এখন জানুয়ারি মাস শেষ হয়ে এসছে, বেশিরভাগ আম গাছেই মুকুল আসতে শুরু করেছে। কিছু গাছে এসছে, কিছু গাছে আসেনি। তো এখন আমাদের কি করতে হবে, আম গাছের একটুখানি বিশেষ যত্ন নিতে হবে, গাছকে একটুখানি সার টার দিতে হবে, এগুলো করতে হবে। তো আমরা এমনিতে তো মোটামুটি যেমন ভাবে গাছের যত্ন নেই, তো ওইটা তো ঠিক আছে, কিন্তু এখন এক্ষুনি যেহেতু মুকুল আসছে বা মুকুল আসবে, এখন এক্ষুনি গাছকে কিছু খাবার দিতে লাগবে। আগে যে খাবার দিয়েছি সেই খাবার তো গাছ নিয়ে নিয়েছে অলরেডি, কিন্তু এক্ষুনি গাছকে কিছু খাবার, বাড়তি খাবার দিতে লাগবে, যেগুলো গাছের জন্য মুকুল আসার জন্য, বা মুকুল আসলে সেই মুকুলগুলো যাতে আহ, টিকে যায়, গাছ যাতে টিকিয়ে রাখতে পারে মুকুলগুলোকে ভালোভাবে, সেই জন্য গাছের আর একটু শক্তি বাড়ানোর জন্য এখন আমাদের করতে লাগবে, গাছের স্বাস্থ্য ভালো করার জন্য একটুখানি সার দিতে লাগবে। যারা রাসায়নিক সার দিয়ে দিয়ে থাকেন, ইউজ করেন রাসায়নিক সার, আপনারা তো আপনাদের নিয়ম মতো এক্ষুনি রাসায়নিক সারটা কিভাবে দেবেন ওইটা করে নেবেন আর কি। আর যারা অর্গানিক ইউজ করেন তাদেরকে আমি বলবো যে আমি এখন এটাতে সার দেব, অর্গানিক সার একদম। তো সেই জন্য আমি এখানে নিয়ে এসেছি, এই যে এখানে এনেছি আমি 2 মুঠ গোবর সার, আর এখানে 1 মুঠ চা পাতা, শুকনো চা পাতা, যেই চা পাতাগুলো আমি শুকিয়ে রেখে দিই, ওগুলোর চা বানানোর পরে শুকিয়ে রেখে দিই, সেই শুকনো চা পাতা 1 মুঠ নিয়েছি। আর নেব এটাতে এখন গাছের ক্যালসিয়াম, পটাশিয়াম, কি আরো কি বলে এগুলোকে, নাইট্রোজেন, পটাশিয়াম, সবকিছুরই দরকার, বোরন, এগুলোর দরকার। তো আমরা এই জন্য এই এটা নিলাম, এটা হলো ডিমের খোসা, এটা নিলাম ক্যালসিয়ামের জন্য। আর গোবর সারটার মধ্যে পটাশিয়াম, নাইট্রোজেন, আরো অনেক কিছুই, ফসফরাস, এগুলো অনেক কিছুই থাকে, যেগুলো গোবর সার এমনিতে গাছে শুধু গোবর সার দিলেও হয়, কিন্তু এখন যেহেতু আমরা টবে এত বড় গাছটাকে বাঁচিয়ে রেখে এটার থেকে আমরা ফল নিতে চেষ্টা করি, সেই জন্য এইগুলোর ওইরকম ভাবে দেওয়া দরকার। তো আমি কলার খোসা কোনটার মধ্যে যেন গুঁড়ো রেখেছিলাম, পাচ্ছি না খুঁজে। তো এই কলার খোসাগুলো আমি গুঁড়ো করে রেখেছি একটাতে, ওইটা খুঁজে পাচ্ছি না, তো আস্ত গুলোই নিয়ে এসছি এখন। এই কলার খোসা একটু বেশি করে 2 মুঠের মতো দিয়ে দিলে ভালো হবে আর কি। আর বোরনের জন্য পরে বলছি, আগে আমি এটা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিভাবে ইউজ করতে লাগবে। আর একটু দিয়ে দিই, তো এইগুলো একটুখানি আমি ভেঙে দিচ্ছি। কলার খোসা এমনিতেই জলে ভিজে গলে যাবে, তাও একটু ভেঙে দিচ্ছি। গুঁড়ো করা রয়েছে, কিন্তু এক্ষুনি আমি আনা হয়নি, ভুলে গেছি উপরে আনতে। ছাদে সব সময় সবকিছু থাকে না, নিচে কাজ করার সময় নিয়ে যাই আর ফেলে আসি নিচে। তো এই কলার খোসা দিয়ে দিলাম, আর এটার সাথে আমি এখন দিয়ে দেবো একটু নিম পাতা। আপনারা যদি নিম ফুল ইউজ করেন তাহলে পরে একটু নিম ফুল দিয়ে দেবেন, তাহলে পরে ভালো হবে। বেশি দেব না, অল্প করে দেব। নিম পাতাটা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে মিশিয়ে মাপটা এরকম হলে পরে
একটা একটা টবের জন্য আমি এটা নিয়েছি। এটা আমার এই টবটা, এটা টব, বালতি না। এটা 25 লিটার জায়গা, জল জায়গা হয় মতো একটা টব। এটাতে আমার এই আম গাছটা লাগানো আছে। এটা নতুন, এই গত সিজনের শেষটাতে এই চারাটা আমি কিনে এনেছি, লাগিয়েছি। তো এইটাতে কিন্তু এবার মুকুল চলে এসছে। এটা ব্যানানা ম্যাঙ্গোর চারা। আমার বাকি চারাগুলোতেও মুকুল এসছে। একটা গাছে, এই গাছটাতে এখনো মুকুল দেখতে পাচ্ছি না, আসবে, ও চলে আসছে, এই যে আসার ইয়েতে চলে এসছে। সবগুলো গাছেই এখন তাড়াতাড়ি করে একটু সার দিয়ে দিতে লাগবে। যেগুলো মুকুল আসেনি, এটাতে তো যথেষ্ট পরিমাণে মুকুল এসছে। জানি না কয়টা টিকবে বা এইবার ফল দেখতে পাবো কিনা, কিন্তু নতুন গাছটাতে মুকুল চলে এসছে ভালোভাবে, প্রত্যেকটা আগাতে মুকুল এসছে। এখন আমি এই টবটার জন্য এই মিক্সচারটা বানিয়েছি। এই যে এটা হলো, ওটা, এটাতে 2 মুঠ দিয়েছি গোবর সার, আর 1 মুঠ চা পাতার গুঁড়ো, 1 মুঠ ডিমের খোসা, আর এই 2 মুঠের মতো কলার খোসা, সাথে একটুখানি নিম পাতা দিয়েছি। তো এটা মিশিয়ে নিলাম। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা ইউজ করতে লাগবে কিভাবে। এই যে গাছটাকে আমি করছিলাম একটুখানি এরকম করে। এটা আবার এখানে ঘাস উঠে গেছে একটা, এই ঘাসগুলো খুব বাজে, একবার হয়ে গেলে ছাড়ানো যায় না। বাবা ভীষণ শক্ত। তো এরকম করে একদম টবের গা বরাবর মাটিটা এরকম করে তুলে দেবেন, যাতে গাছের কোনো শেকড়ে কোনো রকম চোট না লাগে। একদম টবের গা বরাবর এরকম করে মাটিটা সরিয়ে এরকম করে গাছের শেকড়ে কোনো রকম চোট না লাগিয়ে এরকম করে তুলে দেবেন। এরকম করে তুলে রাখলে এখন সার দিলে পরে তো গাছ এটা নিতে, গাছের সারটা টানতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, আমি যা এই যে ভিডিওগুলো করি, আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বা আপনাদের যদি কিছু কাজে আসে, দেখবেন, স্কিপ না করে দেখবেন, আর পুরোটা দেখবেন, তাহলে পরে হয়তো কিছু কাজে আসবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, লাইক করবেন। লাইক করাটা করলে পরে, লাইকটা দেখলে পরে একটু মনটা ভালো লাগে। আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ করবেন না, তাহলে পরে হয়তো আপনাদের কিছু কাজে আসতে পারে। আচ্ছা, তা তো আমি বলছিলাম যে এই এরকম করে আমি মাটিটা পুরোটা তুলে দিয়েছি সাইডের থেকে, একদম এটার গা বরাবর মাটিটা তুলবেন এরকম করে, তুলে দিয়ে তারপরে এই যে আমি মিক্সচারটা তৈরি করেছি, এই যে এটা তৈরি করেছি, এখন এটা আমি এরকম করে একদম সাইড দিয়ে এরকম করে দিয়ে দেব। একটা টবের জন্য এই এতটুকু সার যথেষ্ট আর কি। এই সারটা আমি একটা টবের জন্যই তৈরি করেছি। তো এটা এরকম করে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সাইডে যে মাটি তুলে দিয়েছিলাম সেই মাটিটা দিয়ে এরকম করে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। এরকম করে ঢাকা দিয়ে দিলে এখন এইটার ওপরে জল দিতে লাগবে, ভালো করে ভিজিয়ে দিতে লাগবে। আমি আগে তো জল দেইনি, এখন ভালো করে ভিজিয়ে দিতে লাগবে, যাতে এটাতে যা সার দিলাম সেই সারটা গাছ
ভালোভাবে টেনে নিতে পারে, খাবারটা গাছের নিতে কোনো অসুবিধা না হয়। আমি একটু বের করে এনেছিলাম সাইডের থেকে, আমার আরো কতগুলো আম গাছ আছে। এটা তো ব্যানানা ম্যাঙ্গো, আমার এই যে আছে 12 মাসি আম গাছ আছে দুটো, তারপর ওইটা আছে বোধহয় মিয়াজাকি, না আরেকটা আছে আহ আম্রপালি। তো এই সবগুলো কি করতে লাগবে, আমি এইটার মুকুলটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এই যে এই সাইডের মুকুল বড় হয়েছে, ওইদিকে ওই ওপরের মুকুলও বড় হয়েছে, এই জন্য আমি এই ইয়ে করলাম আর কি, এটাতে আগে দিয়ে দেখালাম। এখন আমি এটাকে একদম খুব ভালো করে জল দিয়ে দেব, বেশি করে এই সাইড গুলোতেই জল দেবো, এগুলোর উপরে, যাতে এগুলো ভিজে গাছে এগুলোর থেকে রস টেনে নেওয়ার মতো অবস্থা হয়। তো এরকম করে আপনারা এইভাবে যত্ন নেবেন। এক্ষুনি এক্ষুনি যা গাছে মুকুল এসছে। আরেকটা হলো, এখন কিন্তু অন্তত 7 দিন পর পর হলেও গাছে কিন্তু একটুখানি স্প্রে করতে লাগবে। আমি শুধু নিম পাতা সেদ্ধ করে জল বের করে রেখেছি, সেই জলটা আমি স্প্রে করছি ফাঁকে ফাঁকে। কেন, মুকুল যখন মেচিওর হয়ে যাবে তখন কিন্তু স্প্রে করা যাবে না, কারণ তখন তাহলে পোকা টোকা আসবে না, কিছু মৌমাছি আসবে না, তেতো লাগবে, ওরা মধু নিতে আসবে না। তো এক্ষুনি এক্ষুনি যাতে এগুলোতে কোনো রকম পোকা মাকড়ের উপদ্রব না হয়, সেই জন্য আমি 7 দিন পর পর স্প্রে করে দিচ্ছি। আরেকটা জিনিস হলো, সবচাইতে বড় প্রবলেম হলো মিলিবাগ। খুব লক্ষ্য রাখবেন, ওই যে পিঁপড়ে চলে এসছে মানে মিলিবাগ শুরু হয়ে গেছে। মিলিবাগ হলে পরে এক্ষুনি এক্ষুনি এই ছোট মুকুল ছোট থাকা অবস্থায় মিলিবাগ গুলো ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবেন, নইলে সমস্ত মুকুল কিন্তু মেচিওর হওয়ার আগে মুকুল ঝরে যাবে। মুকুলের থেকে যে ছোট ছোট গুটি হয়, সেই গুটি আর হতে পারবেন না, তার আগে ফুল অবস্থায় এগুলো ঝরে যাবে। এইখানটাতে এই যে চলে এসছে মিলিবাগ। মিলিবাগের এই যে এখানটাতে এখানটাতে হ্যাঁ, এই যে মিলিবাগের উৎপাত হলে পরে তাহলে কিন্তু মুকুল ঝরিয়ে ফেলবে, এরা রস সমস্ত টেনে খেয়ে ফেলে। এই জন্য খুব সাবধান, একদম বেশি রকমের কেয়ার নিতে লাগে এই সময়টাতে। যেহেতু আমরা টবের মধ্যে এত বড় গাছটাকে ছাড়া, এটা তো মুকুলটার মধ্যে বসে রয়েছে, কিছুতেই যাচ্ছে না। এই যে এক জায়গা থেকে ছাড়ালে আরেক জায়গায় ঢুকে যাচ্ছে, এই যে পাতাটার মধ্যে। তো এই মিলিবাগ গুলোকে আমাদের খুব লক্ষ্য রাখতে লাগবে, যাতে মিলিবাগ বেশি রকম ভাবে উৎপাত করতে না পারে। এই জন্য বিশেষ করে স্প্রে করে চেষ্টা করবেন যাতে এই সমস্ত পোকার উপদ্রব এক্ষুনি কোনোভাবে না ধরতে পারে। নইলে আর সারা বছর কষ্ট করে আমরা যেই গাছটাকে বাঁচিয়ে রাখি, যে কিছু 2-4টা যাই হোক ফল হলে পরে আমাদের ভালো লাগে, ওইটা আর হবে না। তো সেই জন্য 7 দিন পর পর চেষ্টা করবেন যাতে অন্তত পক্ষে নিম তেল খুব হালকা করে জলে গুলেও স্প্রে করে দেবেন। আর এইরকম সময়টাতে স্প্রে করবেন যেই সময়টাতে সূর্যের আলো থাকবে না, এই সময়টাতেই বিশেষ করে স্প্রে করে দেবেন। আর এইভাবে খাবারটা ওদের কিন্তু এক্ষুনি খুব জরুরি। আর তারপরে আমি আজকে খাবার দিয়েছি, আমি 3 দিন পরে থেকে শুরু করব, 7 দিন পর পর লিকুইড খাবার দেব, যেটা নাকি ওই কি বলে সর্ষের খোল ভিজিয়ে রেখেছি, সেটা খুব হালকা করে আমি 7 দিন পর পর
দিয়ে যাব। তো আপনারা এইভাবে এক্ষুনি আমের, আপনাদের ছাদে যেই আম গাছ আছে সেই আম গাছের এক্ষুনি শুরু করে দিন, নইলে পরে ভালো রেজাল্ট পাবেন না। সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন।